একে কিসের মানো না, কিসের মুক্তি হইতে পারে? বেদব সাহাবীকে দাদা মানে না, বাপ মানে না, নানা মানে না। বাপ মানে না কি ভালো সন্তান? বলো, ভালো সন্তান হইতে পারে? বাপ মানে না। আমির সারা বিশ্বের তার দাদা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তাকে মানে না, তার পরদাদা ইলিয়াস তাকে মানে না। আল্লাহুর রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। আওয়াজ হইতেছে, আওয়াজ বন্ধ করার চেষ্টা করি আমরা। অল্প সময়ের ভিতরেই এই মাজমা ইখতিতামের দিকে আসতেছে, আওয়াজ বন্ধ করার চেষ্টা করেন। আমি সেদিন 24 তারিখে বাবু সালামে আমাদের শেখুল হাদিস বাড়িদার ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে বলছিলাম, দাওয়াত দিলেন, সারা দেশকে দিলেন, কিন্তু সময় দেরি করে দিলেন। এই দাওয়াতটার ব্যাপারে আমি কাকরাইল গিয়েছি, আমি বিভিন্ন সময় হাইয়াকে, বেফাতকে, কাকরাইলকে বলেছিলাম এই সাহাদের ফিতনা দিন দিন বাড়তেছে। কাকরাইলে 3টা নাপাক আছে, কাকরাইল 3টা নাপাক আছে। নাপাক যদি কুয়ায় পড়ে যায় তাহলে কুয়ার পানি 40 বালতি ফালাই দিলে কুয়া পাক হয়ে যায়। আগে নাপাক ফেলাইতে হবে, আগে নাপাক ফেলাইতে হবে। ওয়াসিম, নাসিম, ইউনুস এই 3টা নাপাক কাকরাইল। এই 3টাকে যদি 2018 সালে বের করে দেওয়া হইতো, আজকে সোহরাওয়ার্দী ময়দানে আমাদের আসতে হইতো না। সেই সময় শুনি নাই। এখন শেষ কথা হইল, এক কাকরাইল এক ইস্তেমা, এক কাকরাইল এক ইস্তেমা। অন্তর্বর্তী সরকার আপনাদেরকে বলছে, এই আতাদিদের কথা, এই ওয়াসিম, নাসিম, ইউনুসের কথা আপনাদের শোনা ঠিক হবে না। যদি শুনেন হাসিনার মতো আপনাদের পলায় বাইরে হয়ে যেতে হবে। আর শুনবেন না কথা। আপনাদের সাথে কিসের পরামর্শ? যা এখান থেকে হইতেছে শেষ কথা হবে, এইটাই শেষ পরামর্শ। আপনাদের কিসের বসা? দরকার হইলে আপনারা কাকরাইলে আসবেন, কাকরাইলে কোনো মুরব্বী আর যাবেন আপনাদের কাছে, আর যাবেন আপনাদের কাছে। প্রয়োজন পড়ে আপনারা কাকরাইলে আসবেন। লম্বা করবো না, সময় নেই। এই কাজের শুরু যিনি করছিলেন তিনি হযরতজি, বড় হযরতজি রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। তার সুযোগ্য সন্তান, তার উনি একক আমির ছিলেন, তার সুযোগ্য সন্তান হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় হযরতজি। তার আপন ভাইরা হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তৃতীয় হযরতজি। এই একক হযরতজি 3 জন পর্যন্ত শেষ। এরপরে এই কাজের দায়িত্বভার শুরাই নেজামে হয়েছিল মানে জুবারুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই জুবাইর হাসানের ভাতিজা হইল আপন খালাতো ভাইয়ের ভাতিজা এই সাদ। সাদের বাপের নাম হারুন, হারুন সাহেবের ছেলে সাদ। এই সাদে আল্লাহ, আমি আর গতি যাইতেছি না, সকলেই বলেছেন আল্লাহর নবীদের সাথে বেয়াদবি করছে। এই বেয়াদব একে কিসের মানো না, কিসের মুক্তি হইতে পারে? বেয়াদব সাহাবীকে দাদা মানে না, বাপ মানে না, নানা মানে না। বাপ মানে না কি ভালো সন্তান? বলো, ভালো সন্তান হইতে পারে? বাপ মানে না। আমির সারা বিশ্বের তার দাদা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তাকে মানে না, তার পরদাদা ইলিয়াস তাকে মানে না।
তার নানা হাজরত মৌলানা এই এনাউল হাসান সাহেব তাকে মানে না, তার চাচা জোয়ার হাসান সাহেব তাকে মানে নাই। এই বেদব আমির হইতে পারে? এই বেদব বাংলার মাটিতে এই সরকার সাবধান করে দিতেছি, যদি এই মাটিতে আমি শেষ করে দিতেছি, শুনো, এই সরকার যদি এই বেদবকে বাংলার মাটিতে আনতে চায়, এই সরকারেরও পালায় রাখতে হবে। নবীর পরে নবী নাই, নবীর পরে সংসদে আইন চাই। আগামী 6 মাসের ভিতরে 10টা কমিটি আমাদের এক হয়ে গেছে খতমে নবুয়তের সানে এই পরামর্শ করে নতুন বৎসরে যেন মার্চের দিকে মহাসম্মেলন করব এই মাঠেই। কাদের নাকি কাদের নাকি কাদেরই না, নবীর পরে সংসদে এই সংসদ সাবধান হয়ে যান। বাঁচতে চাইলে, ভালো থাকতে চাইলে দাবি পূরণ করে দেন, না হয় হাসিনার মতো পালায় ভাগতে হবে। সেই দিন বলতে আসসালামু আলাইকুম।